হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইট ইজ সন্ধিকা। তো আজকের ভিডিওটা আশা করি তোমরা বুঝে গেছো কী টপিকে হতে চলছে। তো আজকে আমি সিম্পল একটা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করব, ঘরে কিছু কিছু মেকআপ থাকা জিনিস দিয়ে। তো একটা সিম্পলভাবে মেকআপ লুক করার চেষ্টা করবো, মানে তোমরা যে কোনো পার্টিতে বলো, যে কোনো বার্থডেতে বলো, তোমরা মেকআপটা করে দিতে পারবে। তো চলো ভিডিওটা দেরি না করে স্টার্ট করো। তো সবার ফার্স্টে মেকআপ করার আগে তোমাদের স্কিনটাকে কিন্তু ভালো করে নিতে হবে, ক্লিন করে নিতে হবে। তো আমি ক্লিন করেছি এই কি বলে ফেস স্ক্রাবটা দিয়ে আমি ক্লিন করেছি, আমার পুরো মুখটাকে ক্লিন করেছি। তো এখন আমি মেকআপটা স্টার্ট করব। তো সবার প্রথমে আমি গোলাপ জলটা ইউজ করবো, আমি মুখে অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করার জন্য আমি ফার্স্টে বলে দিচ্ছি তোমাদেরকে, আমি এই একটা স্প্রের মধ্যে আমি এটাকে ভরে নিয়েছি গোলাপ জলটাকে, যাতে মুখে ভালো করে অ্যাপ্লাই করা যায়। তো চলো ফার্স্ট অ্যাপ্লাই করে নিই। ভালো করে মুখে গোলাপ জলটা অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি গোলাপ জল অ্যাপ্লাই করছি। তোমাদের কাছে যদি টোনার থাকে তাহলে তোমরা টোনারটাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? তো অ্যাপ্লাই করে নেওয়ার পর আমার কাছে দেখো একটা ল্যাকমির একটা ফাউন্ডেশন আছে, লিকুইড ফাউন্ডেশন, আর ব্লেন্ডার আছে। তো ফার্স্টে ফাউন্ডেশনটাকে আমি বার করব। তো দেখো আমি ফাউন্ডেশনটাকে এখানে বার করে নিয়েছি। তো এখন আমি এই ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে মুখেটাকে ব্লেন্ড করে নেব। তোমাদের কাছে যদি অন্য কোম্পানির ফাউন্ডেশন থাকে তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। তো মেকআপের জন্য কিন্তু তোমাদের ফাউন্ডেশনটাকে অবশ্যই ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, কারণ তোমরা যদি ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড না করো তাহলে কিন্তু মেকআপটা ভীষণ বাজে হয়ে যাবে। তো খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর এখন আমি এখানে ইউজ করব এই ল্যাকমি কম্প্যাক্ট পাউডারটা, লুজ পাউডার। তো এটা আমার না প্রায় শেষ হয়ে গেছে, তো যেটুকু আছে সেটুকু দিয়ে অ্যাপ্লাই করার চেষ্টা করব। তোমাদের কাছে যদি কম্প্যাক্ট পাউডার না থাকে তোমরা এখানে কিন্তু তোমরা এমনি নর্মাল যে পাউডার হয় তোমরা সে পাউডারটা ইউজ করতে পারো, বাট কম্প্যাক্ট পাউডার থাকলে মেকআপটা সেট হবে। তো এটাকে আমি পুরো মুখে অ্যাপ্লাই করে নেব। পুরো মুখে অ্যাপ্লাই করে নেওয়ার পর এখন আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে, দেখো এইটা অ্যাপ্লাই করবো, এটা হচ্ছে সুইস বিউটি কোম্পানি। তো এটা হচ্ছে তোমাদের আইব্রো প্যালেট। এখানে তোমাদের 3টে কালার থাকবে অ্যাভেলেবেল। তো আমি এখান থেকে ব্ল্যাক কালারটা নিয়ে নিচ্ছি। ব্ল্যাক কালারটা নিয়ে এখানে একটু একটু করে আমি এখানে দিচ্ছি। তো আমার দুটো আইব্রো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো নেক্সট স্টেপে আমি যেটা করবো সেটা হচ্ছে, তো এটা দেখছো এটা হচ্ছে কনসিলার প্যালেট। তো এখানে তোমরা অনেক রকমের শেডস কালার পেয়ে যাবে। তো এটাও কিন্তু সুইস বিউটিরই, ঠিক আছে? তো দেখে নাও কী কী কালার এখানে রয়েছে। তো এখান থেকে আমি একটা কালার নেব, এখান থেকে একটা লাইট কালার নেব। তো লাইট একটা কালার নেব, নিয়ে আমাদের এই চোখের যে নিচে যে কালো স্পটগুলো আছে না, এই স্পটগুলোতে জাস্ট এইভাবে করে অ্যাপ্লাই করব। তো আমি যেখানে যেখানে এটা অ্যাপ্লাই করছি তোমরা কিন্তু সেখানে সেখানেই এই লাইট শেডটা নিয়ে অ্যাপ্লাই করবে। তো অ্যাপ্লাই করে নিয়েছি। তো অ্যাপ্লাই করে নেওয়ার পর ব্লেন্ডারটা দিয়ে আমি একটু ব্লেন্ড করে নেব। যখন তোমাদের দেখবে যে ব্লেন্ডারটা আটকে আটকে যাচ্ছে তখন তোমরা একটুখানি এরকম লাইট ওয়াটার তোমরা এখানে ব্লেন্ডারটার মধ্যে দিয়ে নেবে। এতে করে তোমাদের মেকআপটা কিন্তু ব্লেন্ড হতে খুব মানে সহজ হয়ে যাবে আর কি। তো এখন দেখো আমার কাছে রয়েছে এখানে সুইস বিউটি আই শ্যাডো প্যালেট। তো আমি সব কিছুরই সুইস বিউটির ইউজ করি। তো এখানে আমি সুইস বিউটি আই শ্যাডো প্যালেটটা খুলে নিচ্ছি। দেখো
তো প্যালেটটা থেকে আমি এই কালারটা দেখছো, পিঙ্ক কালারটা একটুখানি নিয়ে তো ডাস্ট করার পর এখন ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করব। ঠিক এই জায়গাগুলোতে কিন্তু আমরা অ্যাপ্লাইটা করবো, ঠিক আছে। একদম সিম্পল। দেন এখন করবো আমি আই মেকআপ। তো আই মেকআপ করার জন্য আমি এখানে, যেহেতু আমি আগেই বললাম একটা সিম্পলভাবে মেকআপ লুক করার চেষ্টা করব, তো এখানে আমি আই লুকটাও কিন্তু সিম্পলভাবে করব। তো সবার ফার্স্টে আমি এখান থেকে নিয়ে নেব এই পিঙ্ক কালারটা। তো এখানে আরও পিঙ্ক কালার আছে, তোমরা চাইলে অন্য কালারও তোমরা ইউজ করতে পারো, বাট আমার পিঙ্ক কালারটা আমি ইউজ করবো। ভালো করে এটা আমরা চোখের উপরে অ্যাপ্লাই করে নেব। তোমরা যদি স্টেপ বাই স্টেপ আমার এই ভিডিওটাকে ফলো করো তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কীভাবে মেকআপটা পুরোপুরি কমপ্লিট করছি। তো আমার একটা আই মেকআপ করা হয়ে গেছে, তো নেক্সটে চলো আরেকটা আই মেকআপও করে নিই। তো দুটো আই মেকআপ পরপর করে নেওয়ার পর এখন আমি এখান থেকে নিয়ে নেব, তোমাকে দেখিয়ে দিই দাঁড়ো, এই কালারটা। এটা হচ্ছে গোল্ডেন একটা কালার। এটাকে হালকা নিয়ে ডাস্ট করে আমার চোখের এই সাইডটায় অ্যাপ্লাই করব। তো তোমাকে দেখিয়ে দিই, তারপর তুমি বুঝতে পারবে। তো এরকম চোখে আমি দেখো অ্যাপ্লাই করে নিয়েছি, সেমভাবে এই চোখটা করে নেব। তো স্টেপ বাই স্টেপ এটাকে কমপ্লিট করে নেওয়ার পর নেক্সট আমি যেটা করবো সেটা এরকম টাইপের একটা ব্রাশ নিয়ে নেব, নিয়ে ভালো মতো করে এইখানে এটাকে সেট করে নেব, এই আইব্রোটাকে। তোমরা স্টেপ করে নেবে, কারণ আইব্রোটা না স্টেপভাবে যদি না থাকে দেখতে ভীষণ খারাপ লাগবে। নেক্সট আমার চোখের যে এই ল্যাশেসগুলো আছে, ল্যাশেসগুলোকে ঠিক করে নেব। নেক্সট এখানে আমি ইউজ করব সুইস বিউটির এই হাইলাইটার প্যালেটটা। তো এখানে তোমরা 3 রকমের কালার শেডস পেয়ে যাবে। তো এখান থেকে আমি জাস্ট এই দুটো কালার আমার লাগবে, তো এই ব্রাশটা নিয়ে আমি দুটো কালার নিয়ে নিচ্ছি, হালকাভাবে ডাস্ট করব, জাস্ট উপরে আমি এটাকে অ্যাপ্লাই করে নেব। বেশি অ্যাপ্লাই করব না, কারণ বেশি অ্যাপ্লাই করলে না অতিরিক্তভাবে হাইলাইট করবে। তো তারপর আমি ইউজ করবো এখানে লাইনারটা। তো দেখো আমি একটা চোখে পুরো পরে নিয়েছি, সেম ভাবে আমি এই চোখটাতেও মানে লাইনারটা লাগিয়ে নেব। তো দুটো চোখে ভালো করে লাইনারটা অ্যাপ্লাই করে নেওয়ার পর এখন আমি এই মাস্কারাটা ইউজ করবো। এই মাস্কারাটা হচ্ছে ব্লু হ্যাভেনের মাস্কারা। তো ব্লু হ্যাভেনের মাস্কারাটা ভালো মতো করে এইভাবে করে অ্যাপ্লাই করে নেব। দেন এই কাজলটা আমি এখন ইউজ করবো, এটা হচ্ছে এলিটিনের, ঠিক আছে, এলিটিনের কাজল। আমি যেভাবে অ্যাপ্লাই করছি তোমরা কিন্তু সেভাবে এইটাকে অ্যাপ্লাই করবে। তো দেন এবার একটা হাসির কথা শুনবে। হাসির কথাটা হচ্ছে দেখো এতগুলো লিপস্টিক আমার কাছে রয়েছে হুডা বিউটি। তো এবার আমি এখান থেকে কোন লিপস্টিকটা লাগাবো আমি না বুঝতে পারছি না, ঠিক আছে, কোনটা লাগাই কারো করে নিয়েছি এতগুলো শেডস। তো
ভাবছি যে লালটাই ইউজ করি। তো তোমরা এই মেকআপটার সাথে যে কোনো তোমরা লিপস্টিকের কিন্তু ইউজ করতে পারো। তোমরা পিঙ্ক, রেড বলো, ব্রাউন বলো, যে কোনো লিপস্টিকের শেড তোমরা লাগাতে পারো। তো আমি এখানে রেডটা ইউজ করলাম। তো আমার মেকআপ অলমোস্ট কিন্তু ডান হয়ে গেছে। তো তোমরা এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ তোমরা মেকআপ করবে। তো চলে এবার আমি পুরো লুকটা করে নিই, পুরো ড্রেসটা চেঞ্জ করে নিই, কারণ পুরো লুকটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো যে পুরো মেকআপে ড্রেস আপে কেমন লাগছে আমাকে। তো ফাইনালি আমার মেকআপটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, তাই তো। তো আমি ড্রেস পরে নিয়েছি, ইয়াররিংস পরে নিয়েছি। তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে। সো গাইস, তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো চ্যানেলটাকে অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে দিও। তো কমেন্ট করে বলো তোমাদের এই মেকআপটা কেমন লেগেছে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই।